আসসালামু আলাইকুম আবুল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো কি আছেন? অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবুল ভাই, জি বলেন। অনেক দিন শুনছি যে গাজীপুর সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাগান শাল বাগান গাজীপুর। আপনাদের এলাকায় তো গাজীপুর, আপনার এলাকায় এটা। আপনার এলাকায় ঘুরতে আসলাম, আসে মোটামুটি ভালো লাগতেছে। ইনশাল্লাহ আপনার এলাকাটা একটু ঘুরে দেখেন। এলাকা ঘুরে দেখাবেন বলতে কি, আপনার যে গাজীপুরের যে শাল বাগানটা, জি আমি এই শাল বাগানটা একটু ঘুরবো। একা 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 ঘোরা তো সম্ভব না, আপনার এলাকা যেহেতু আপনাকে নিয়ে একটু ঘুরবো। আপনি একটু আমার সাথে থাকবেন, আপনি সাথে থেকে একটু ঘুরাইবেন। অনেক রকম গাছ আছে, গাছ তো অনেক গাছ তো আমরা চিনি না। আপনার এলাকা আপনি তো ভালো চিনেন, আপনাদের বাড়ি বনের কাছেই। হ্যাঁ, আপনারা গাছ গাছালিগুলো ভালো চিনবেন। তো একটু আসলে সুন্দর সুন্দর গাছ। আসলে যেহেতু আসছেন এত দূর থেকে, তাহলে আমার আপনাদের জন্য তো কিছু করার আছে। আসেন, আমি কিছু গাছ আপনাদেরকে দেখাই। আমরা চলে যাচ্ছি শাল বাগানের ভিতরে। এটাই ভাইরাল আবুল ভাই, ইউটিউব টিকটকার, ইউটিউব ফেসবুক টিকটক। এটা ভাইরাল আবুল ভাইয়ের এলাকা। আসলে আবুল ভাই এখন আমাদেরকে নিয়ে যাচ্ছেন এটা এই শাল বাগানে। ইরে বাবা রে, এত উঁচা কেন এটা? অনেক কাড়া আছে। কাড়া থাকার কারণে এই গাছগুলো অনেকে কাটতে পারে না। আচ্ছা, এই এই দেখেন এই যে গাছগুলাই কত সুন্দর সাইজের গাছ। আপনার এই গাছগুলাই বিভিন্ন কাজে লাগে। এটা কি গাছ ভাই? এটা কি গাছ ভাই? আমরা গাছগুলো চিনে রাখি। ওনারা, আমরা তো এত গাছ চিনি না। ওনারা নাম জানে, ওনাদের বাড়ি এলাকা, বাগান বাড়ি, ওদের শাল বাগানের ভিতরে ওনাদের বাড়ি। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আজকে বিভিন্ন গাছ চিনবো ইনশাল্লাহ। আবুল ভাই, জি বলেন। এই যে আপনি যে গাছটা হাত দিয়েছেন, এটা কি গাছ? এটার আমরা বলি গজারি গাছ। গজারি, পাহাড়ি গজারি গাছ। এটা আমরা পানির তলে বহুদিন বসবাস করে, সহজে নষ্ট হয় না। আগে যারা আমরা করতাম, ওই যে হেঁটে যেত আগে আমাদের বাপ দাদারা, তখন তো সিমেন্ট কম ছিল, তখন এই গাছ দিয়ে আগে ব্রিজ করতো আচ্ছা পানির তলে। তাহলে অনেক দিন তারা এই গাছের উপর দিয়ে হেঁটে যাইতে পারতো, নৌকা বানাইতো, আচ্ছা। বিভিন্ন কিছু করা যায় এই গাছটি ও দিয়া। তাহলে এই আচ্ছা, ও এই গাছগুলো দিয়েই তো ওই যে টানা ব্রিজ ট্রিজ করতো না? জি জি। আচ্ছা, ওই যে তারপরে দেখা যায় যে ওই যে, আচ্ছা ওই যে রেল লাইনে যে গাছগুলা, যে রেল লাইনে যে গাছগুলা কেটে কেটে দেয়, ওইটা কি গাছ? ওইটা কি, ওই গাছগুলা কি আপনাদের এই জায়গায় আছে ভাই? এই গাছগুলাই যদি মোটা হয় তাহলে দিতে পারবো, দেওয়া যায়, কোনো অসম্ভবের কিছু নাই। এই যে বহুত শক্তিশালী গাছ। এই যে দেখেন, অনেকে এই যে অনেক কবিরাজি, যারা নাকি কবিরাজি করে, হুম হুম হুম। তারা এটা নেয়। এটা 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 কি ভাই? এটা জিনিসটা কি? এটা কেউ বলে কুমুরা লত, হ্যাঁ, সাপে খায়। আচ্ছা আচ্ছা ভাই। ভাই দেখেন, সবাই দেখেন, গাছ চিনেন। এই যে গাছটা সাপে খায়। ও অনেক মানুষ অনেক অনেক মানুষ না জানি না, অজানা ভাবে জঙ্গলের কোনো গাছ খাবেন না। যদি খান তাহলে নগদ মৃত্যু। এই যে এই যে দেখতেছেন গাছের আগাট, এই যে এরকম থাকলে, স্পট থাকলে খাবেন না, খাইলে মারা যাবেন। এই জন্য জঙ্গলের ঢুকিয়া গাছ দেখলে আপনারা কেউ খাবেন না, আচ্ছা, সতর্ক থাকবেন। এই জন্য তো আপনার সাথে আসছি ভাই, জি। এই জন্য। অনেক সময় দেখবেন আপনারা, অনেক হকাররা বলে, তখন আপনারা জঙ্গল ঢুকিয়া খাইবেন না, খাওয়া যাবে না। অনেক কিছু বিষয়। দেখতে থাকেন গাজীপুর শালবাগান, আর আমরা বিশাল এই বড় শালবাগান এটা। জঙ্গল পরিষ্কার করি এই সপ্তাহ আমরা। শালবাগান দেখেন, কিন্তু অনেক সুন্দর পরিষ্কার, অনেক সুন্দর পরিষ্কার। হাঁটতেও কষ্ট হচ্ছে না, কোনো পোকামাকড়ের ভয় নাই। কারণ হচ্ছে এখন জঙ্গল হবে, এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এখন জঙ্গল হয়ে যাবে। এই কতদিন তো বৃষ্টি ছিল না, যার কারণে জঙ্গলটা পরিষ্কার হয়েছে। অনেকজনে পাতা পাতা আগুন ধরাই দিয়ে পুড়িয়ে ফেলছে। অনেক সুন্দর লাগতেছে বাগানটা। হ্যাঁ, এই মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ঘুরতেছি ফিরতেছি। এটা 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 গাছটা কি ভাই এটা? এই যে দেখতেছেন, হ্যাঁ, এটা এই যে এটা এটা একটা আলু গাছ। হ্যাঁ এই যে দেখতেছেন না লতাটা, এই যে লতাটা, হ্যাঁ হ্যাঁ, লতা। এটা এটা তলে আপনার এই পরিমাণ আলু পাইবেন। কি আলু এটা? এই আলুটা হচ্ছে কি আপনার, কেউ দুধ আলু বলে। এটা সিদ্ধ ভাই করে, একটু জোরে জোরে করে বলেন। দুধ আলু। আচ্ছা, দুধ আলু না? জি, সিদ্ধ করে খায়, ও, আপনি খাইতে পারবেন। দুধ আলু।
কিন্তু খুদ দিব, গোড়াটা খুদ দিব, খুদলে দেখবেন লতারির মতন। হুম। এটা এই যে এখন অনেক আয়া উড়ে নিবি, ও অনেক পুষ্টিকর খাবার। তাই না? বুঝছেন? আর এই জঙ্গলটা এই সপ্তাহে আগুন দেয়, আগুন দিলে এই পাতা লাত্তা সব পুড়ে যায়, পুড়ে গেলে এই শাকটাই আবার গাছে থাকে। ও কোনো ক্ষতি না। ভাই বেশি ভিতরে যাব না, কারণ বেশি ভিতরে গেলে সমস্যা, ভয় আছে। না, না, আমি আছি তো আপনার পাশে। আপনি আছেন তো না? জি, কোনো সমস্যা নাই তো ভাই? সমস্যা নাই। ও কোনো সমস্যা নেই না? এই জঙ্গলে কই কি আছে আমি তো জানি। আচ্ছা আচ্ছা, বুঝছেন কিন্তু ভাই, ভাই আমরা তো ভাই আসছি আপনাদের বিশ্বাসে, আপনাদের আশায়। সমস্যা নাই, কিছু নাই। আমরা তো চিনি না ভাই। দেখি দেখি আপনাদের বাগানটা দেখতেছি। ভাইরাল আবুল ভাই, আবুল ভাই এখন নিচ্ছেন, বাগানটা দেখাচ্ছেন ঘুরে ঘুরে ইনশাআল্লাহ। দেখেন কত আই গাছ আর গাছ। দেখেন সবাই, এই বাগানের ভিতর দিয়ে ছোট ছোট এগুলো ছোট ছোট মাটির রাস্তা আছে। ওরা সবাই এই বাগানের ভিতর দিয়ে বাজারঘাট করতে যায়, ঘোরাফেরা করে একটু। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, এত বড় বাগানের ভিতরে ছোট ছোট ঘর করে করে মানুষ আছে। হ্যাঁ, কিভাবে আছে সম্ভব, কিভাবে ওরা যে কীভাবে থাকতেছে আল্লাহ পাক জানে। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ পাকেই হেফাজত করতেছে, আল্লাহ পাকেই তাদেরকে রাখতেছেন। ওই দেখেন সবাই বাগান, ভাই যেদিকে চোখ যাবে চোখ ধাঁধানো বাগান, মানে এত বড় বাগানটা কল্পনা করা যাবে না, এত বড় বাগান। আবুল ভাই, বাইরে যাব, বেশি দূরে যাব না, বেশি দূর যাব না ভাই। ভাই আপনি কিছু বলেন, আপনারা এখন বাইরে যাব, রাস্তার বাইরে চলে যাব, বেশি দূরে যাব না। যাই হোক যাই হোক, আবুল ভাই আমাদেরকে নিয়ে অনেকক্ষণ ঘুরলো, আমাকে নিয়ে অনেকক্ষণ বাগানে ঘুরলো। বেশি দূর যাব না, আমার ভয় করে। তে ভাইরাল আবুল ভাইয়ের কাছ থেকে দু চারটা কথা শুনবো, দু চারটা কথা শোনার পরে আমরা ইনশাআল্লাহ রেখে দেব। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আবুল ভাই কিছু বলেন। আসলে এই জঙ্গল এত গাছ আসলে থাকতো না। হুম, এখন সরকার দেখছে মানুষের জঙ্গল কাটতে লায়, একটু জোরে করে বলেন। যেহেতু পাবলিক জঙ্গল কাটতে ফেলায়, এই জন্য এইসব জঙ্গলগুলাই পাবলিকের হাতে দিয়ে দিছে। যে কিছু পাবলিকও পাবে, সরকারও পাবে। এই জন্য ভয়ে অনেকে গাছ কাটে না। আচ্ছা, এই সরকার সুন্দর একটি কাজ করে দিছে, যাতে উনিও আমরাও লাভবান হই, সরকারও লাভবান হয়। এই জন্য দেখেন কত সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে দেখাইলাম। বয়ে কেউ একটি গাছে কোপ দিতে গেলে ওই মালিক টের পাইলে তার খবর আছে, ডরে কেউ কাটে না। এই জন্য বাগানটি হাইটটা দেখাইলেও খুব মজা লাগে। দেখেন জঙ্গলে বর্তমানে একটি কোনো প্রাণী জাতীয় জিনিস বর্তমানে নাই, কারণ ফকফকা। এখন তাদের তো ফলায়া থাকতে অনেক কষ্ট হইতেছে। এই জন্য আপনাদেরকে যারা আমি সাহস করে নিয়ে আসলাম, তারা ভয় পাওয়ার কিছু নাই। ওকে, ধন্যবাদ আবুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে বাগানটা ঘুরে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আবুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আবুল ভাইয়ের জন্য ভালো থাকে, সুস্থ থাকে। শুধু আবুল ভাই না, পৃথিবীর সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।